কাশ্মীরে এসে বরফ দেখবো না তা তো হয় না, হোক সেটা সিজন অথবা অফ সিজন। কাশ্মীরের আসল সৌন্দর্য দেখতে হলে শুধু শ্রীনগর শহরে বসে থাকলেই হবে না, ঘুরতে হবে অনেক জায়গা। আর কাশ্মীরের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সোনমার্গ। শুধু সুন্দর বললে ভুল হবে, জায়গাটা ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর বলার কারণটা হচ্ছে আমরা যে সোনমার্গে গিয়েছি সেখানকার রাস্তা থেকে শুরু করে সবকিছু অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আগের দিন আমাদের সোনমার্গে যাওয়ার কথা থাকলেও ফারসিনের অসুস্থতার জন্য আমরা পরদিন সোনমার্গে যাচ্ছি। যেহেতু অনেক সময় লাগবে তাই ভোরে ভোরে বের হয়েছি, আর তাই নাস্তা করে আসতে পারিনি। রাস্তায় একটা জায়গায় থামিয়ে আমরা ম্যাগি নুডলস অর্ডার করলাম, সাথে অর্ডার করেছি আলু পরোটার একটা প্ল্যাটার। কিন্তু কি আর বলবো, কাশ্মীরের আলু পরোটা এত বেশি টেস্টলেস যে মুখে দেওয়া যায় না, কেমন যেন একটা টেস্ট। নর্মালি আমরা বাসায় যেমন বানাই সেগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হয়। ইভেন ইন্ডিয়ার কোনো জায়গার আলু পরোটাই আমার কাছে তেমন একটা পছন্দ হয়নি। আম্মু অনেক সুন্দর করে আলু পরোটা বানায়। আমরা সকাল সকাল হোটেল থেকে বের হয়েছি, তাই হোটেল থেকে ওরা আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছিল, কিন্তু ওরা আগের দিন রাতে তৈরি করে রাখা খাবারগুলো আমাদেরকে জাস্ট প্যাকিং করে দিয়ে দেয়। নাস্তায় দিয়েছিল ওরা ভেজিটেবল স্যান্ডউইচ, যেটা একদমই খাওয়ার যোগ্য ছিল না, আমরা এক কামড় দিয়েই ফেলে দিয়েছি। আর দিয়েছিল 8টা সেদ্ধ ডিম। কেন যেন ওখানকার মানুষ এত বেশি সেদ্ধ ডিম খায় আমি বুঝতেই পারি না। নাস্তায় ওরা 4টা করে সেদ্ধ ডিম খায়। সোনমার্গের মেন জায়গাগুলোতে যাওয়ার জন্য ট্রান্সপোর্ট চেঞ্জ করতে হয়। এজেন্সির গাড়িগুলোর কোনো পারমিশন থাকে না এই স্পটগুলোতে যাওয়ার জন্য। আমরা প্রথমে যাব জজিলা 0 পয়েন্ট। একটা কথা বলে রাখি যে এটা কিন্তু এজেন্সির আন্ডারে না, এখানে যে এক্সট্রা টাকাগুলো লাগবে হর্স রাইডিং থেকে শুরু করে গাড়ির সব টাকাই কিন্তু আমাদেরকে এক্সট্রা পে করতে হবে। তার মানে আমরা যে প্যাকেজে এসেছি তাতে ইনক্লুডেড না এই খরচগুলো। কিন্তু এখানে এসে অনেক দামাদামি করতে হয়, কারণ ওরা অনেক বেশি দাম চায়, যেটা আপনাদের পোষাবে না। পুরো একটা সিন্ডিকেট তৈরি করা, একদম কোথাও ঘুরতে গেলে এটাই সবচেয়ে বড় সমস্যা। আর এদিকে দেখুন রাস্তার কি অবস্থা, এমন চাপা একটা রাস্তা, তার মধ্যে দুটো গাড়ি পাশাপাশি চলাটা খুবই রিস্কি। আমি তো ভয়ে একদমই শেষ। কাশ্মীরটা আসলে আমার মতো যারা হাইটে ভয় পায় তাদের জন্য না, এটা আমি এবার বুঝতে পেরেছি। ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে রাস্তাগুলো কেমন ভয়ঙ্কর ছিল। এক পাশে ছিল পাহাড় আর অন্য পাশে পুরো ফাঁকা, কিছুই ছিল না, কোনো ব্যারিকেড ছিল না। এই সাইড দিয়ে যখন যাচ্ছিল আমি জাস্ট আল্লাহকে ডাকতে ডাকতে যাচ্ছিলাম যে কিভাবে এই রাস্তা কখন শেষ হবে। আমি টোটালি আর নিতেই পারছিলাম না, এত ভয়ঙ্কর একটা রাস্তা। সাইডে তো কোনো বাউন্ডারি নেই, তার মধ্যে আঁকা বাঁকা রাস্তা, তার মধ্যে অনেক উঁচুতে উঠছে গাড়িগুলো। আর এদিকে কিন্তু মেঘের সমস্যা আছে। আমরা যেদিন যাই সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। নর্মালি নাকি কাশ্মীরে তেমন একটা বৃষ্টি হয় না, কিন্তু আমি যেহেতু যাচ্ছি বৃষ্টি তো হতেই হবে। বৃষ্টির মধ্যে মেঘটা আরও গাঢ় হওয়ার কারণে পুরো রাস্তা মেঘে ঢেকে গিয়েছে। এখানে যা দেখা যাচ্ছে এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো মেঘ। দিনের এই ক্লিপটা আমার সবচেয়ে বেশি পছন্দের। একদম সিনেমায় দেখতাম না যে ভেড়া চলে যাচ্ছে রাস্তা দিয়ে, সেই রকম একটা সিন পুরো। আমি ফার্স্ট দিনের জন্য শীতের কাপড় নিতে নিতে নিজের জন্য তেমন একটা শীতের কাপড় নেইনি, কিন্তু ফুয়াদও হালকা পাতলা নিজের জন্য শীতের কাপড় নিয়েছে। এদিকটাতে নর্মালি অনেক ঠান্ডা থাকে, আর ওই দিন যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই জন্য ঠান্ডাটা আরও অনেকটা বেশি। আমার পর তো অবস্থা শেষ যে কী হবে। আর এই যে হচ্ছে বরফ, যেটুকু বরফ আমরা শুধুমাত্র কাশ্মীর গিয়ে দেখতে পেয়েছি। আমরা কিন্তু একদমই অফ সিজনে এসেছি, আগস্টের দিকে আসা। আমাদের জানাই ছিল যে আমরা বরফ তেমন একটা পাবো না, কিন্তু এইটুকু বরফ পেয়েছি, তাও কম কিসের বলুন। যদিও বা এটাকে বরফ মনেই হচ্ছে না, এত বেশি ময়লা ছিল। এখানে একেবারে দাঁড়ানো যাচ্ছিল না প্রচণ্ড ঠান্ডার কারণে। আমি সেদিন উপলব্ধি করতে পেরেছি যে সিনেমার নায়িকাগুলো কত কষ্ট করে। এই হালকা বরফে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না ঠান্ডার জন্য। আর ওরা তো অনেক বেশি বরফের মধ্যে শুটিং করে। এখানে যে দাঁড়িয়ে কিছু ছবি তুলবো সে উপায়ও ছিল না, তারপরও একটু চেষ্টা করছিলাম যে যদি ছবি তোলা যায়। এখন আমরা যাব জজিলা পাসে। আর প্লেসটাতে আমি এনজয় কি করব আমি শুধু ভেবেই কুল পাচ্ছি না যে ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমি আসলাম, সেটা দিয়ে আমাকে আবার ব্যাক করতে হবে। এদিকে আমাদের আস্তে আস্তে কিন্তু ভালো লেট হয়েছে। তোমার হাত কোথায় বাবু? পাপা বের করে দিয়েছে।
চোখটা বের করে দাও। আমাদের ড্রাইভার নিজের গাড়ি নিয়ে রওনা দিতে চেয়েছিল, তো ওই কারণে এখানে একটু সময় ওয়েস্ট হয়েছে আমাদের। চেকিং জোনটা উনি যখন ক্রস করছিল ফুল স্পিডে, তখন ওনার গাড়ির নাম্বার ওরা দেখে রাখে আর ওনাকে আটকে দেয়। লোকাল পুলিশের কাছে ওরা খবর দিয়ে দেয় গাড়ির নাম্বার দিয়ে। আবার ওখানে ওরা এক্সট্রা অনেক বেশি টাকা রাখে। নর্মালি 3000 টাকা গাড়ি ভাড়া, কিন্তু ওরা ওইটা 9000 টাকা চার্জ করে। পরবর্তীতে রাস্তায় যারা চেক করে আর্মি অফিসার, ওনারা আমাদেরকে বলে দিয়েছেন যাতে আমরা 1 টাকাও বেশি না দেই, আর যদি ওনারা আমাদের কাছে বেশি নেয় দেন আমরা ওনাদেরকে জানাই। সেই জন্য ওনারা আমাদেরকে নাম্বারও দিয়েছিল, কিন্তু আসলে নামার পর ওরা এত বেশি সিন ক্রিয়েট করছিল সেখানে আর কিছু বলার ছিল না। আর যেহেতু নতুন একটা জায়গায় গিয়েছি, কিছুই চিনি না, 2 জন মানুষ আমরা। আমি ফোদকে বললাম তেমন রিস্ক আমাদের নেওয়ার দরকার নেই, যেভাবে আমরা ফিক্সড করে এসেছি সেই রকম অ্যামাউন্টে আমরা পে করে চলে যাব। পরবর্তীতে অবশ্য অনেক বাকবিতণ্ডা করে কিছু টাকা কম দেয়া গিয়েছে, কিন্তু আপনারা গেলে অবশ্যই এটা মাথায় রাখবেন, এখানে ভাড়া মাত্র 3000 টাকা গাড়িতে, আর যেটা ঘোড়া রাইডিংয়ের জন্য নেয় সেটা এক্সট্রা দিতে হয়। এমন সরু একটা রাস্তা, তার মধ্যে ভাঙা চূড়া, উঁচা নিচা, কি যে একটা ভয়ঙ্কর অবস্থা পার করেছি।